অনেক দিন আগেকার কথা। একটি ছোট্ট গ্রামে একজন গরিব ব্রাহ্মণ থাকত। একবার এক ধনী ব্যক্তি ব্রাহ্মণ ভোজনের জন্যে ওই গরিব ব্রাহ্মণকে তার নিজের বাড়িতে ডাকলো। ওই ধনী ব্যক্তি ব্রাহ্মণকে দান হিসাবে একটি ছাগল দিল। ব্রাহ্মণ ছাগলটি পেয়ে খুব খুশি হলো এবং তাকে আশীর্বাদ দিল। তারপর ব্রাহ্মণ ছাগলটিকে কাঁধে করে নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। ব্রাহ্মণ যখন পাড়ার রাস্তা দিয়ে ছাগলটিকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, তখন তিনজন ঠক সেটিকে দেখলো এবং তারা ব্রাহ্মণের থেকে কিভাবে ওই ছাগলটি নিয়ে নেওয়া যায় সেটি নিয়ে চিন্তা করতে লাগলো। দেখো, আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে। সেটা যদি করা হয় তাহলে কিন্তু ব্রাহ্মণ আমাদেরকে ছাগলটা দিয়ে দেবে আর রাত্রে আমরা জমিয়ে ভোজ খেতে পারবো। ব্রাহ্মণ যখন ছাগলটিকে কাঁধে করে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, তখন প্রথম ঠক পা চালিয়ে এগিয়ে এসে ব্রাহ্মণকে বলল, আগে পেন নাম ওই ঠাকুরমশাই। হ্যাঁ, আশীর্বাদ। আচ্ছা ঠাকুরমশাই, আপনি আবার কাঁধের উপরে এই কুকুরটাকে তুলেছেন কেন? আপনার মতো লোকের এসব কি আর শোভা পায়? ব্রাহ্মণ ঠগের কথা শুনে মনে মনে খুব রেগে গেল এবং তারপর বলল, আরে ভাই, এটা কুকুর নয়, এটা হলো ছাগল। আরে ঠাকুরমশাই, কেন আমার সঙ্গে মশকরা করছেন? কাঁধের ওপর কুকুর তুলে আমাকে বলছেন ছাগল? আমি কি আর দেখতে পাচ্ছি না? নাকি আমি চিনি না কোনটা কুকুর আর কোনটা ছাগল? আপনার কাঁধের উপর ওইটা কুকুর আছে ঠাকুরমশাই, ওটা কুকুর। ব্রাহ্মণ ঠগের এই কথা শুনে আরো বেশি রেগে গেল আর বলল, আরে ভাই, তোমার কি আমায় দেখে মূর্খ মনে হচ্ছে? আমি মূর্খ নই। যজমান আমাকে ছাগল দিয়েছে, ছাগল। এটা কুকুর কি করে হবে? ঠাকুরমশাই, যেটা আমি দেখেছি সেটাই বললাম। এবার আপনি মানবেন কি না মানবেন আপনার ব্যাপার। এই কথা শোনার পর ব্রাহ্মণ ছাগলটিকে কাঁধে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। কিছুটা দূর যাবার পর দ্বিতীয় ঠকটি ব্রাহ্মণের সামনে এসে বলল, ঠাকুরমশাই নমস্কার। আশীর্বাদ। সব কিছু কুশল তো? হ্যাঁ, সব ঠিকই আছে। আপনি ওই কাঁধে ভেড়াটা নিয়ে কোথায় যাচ্ছেন বলুন দেখি? ছি 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 ছি, আপনি একজন ব্রাহ্মণ মানুষ, আপনার কি এসব কাজ শোভা পায়? আরে ভাই, এটা ভেড়া নয়, এটা ছাগল। ঠাকুরমশাই, বুঝতে পারছি আপনার বয়স হয়েছে, তাই বলে কি এখন চোখেও কম দেখছেন? ভেড়াকে ছাগল দেখছেন? আরে ভাই, এটা ভেড়া নয়, এটা ছাগল। যজমান আমাকে দিয়েছে। মনে হচ্ছে আপনি চোখে সত্যিই কম দেখেন। যজমান আপনাকে ছাগল বলে ভেড়া দিয়ে দিয়েছে আর আপনিও মেনে নিয়েছেন। আপনি চোখের ডাক্তার দেখান ঠাকুরমশাই। দ্বিতীয় ঠকটির কথা শুনে ব্রাহ্মণ খুব অবাক হয়ে গেলেন। প্রথমজন বললেন এটি কুকুর, আর দ্বিতীয়জন বলছে একটি ভেড়া। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এসব কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ আরো কিছুটা দূর এগিয়ে গেল। তারপর তৃতীয় ঠকটি ব্রাহ্মণের সামনে এলো। ঠাকুরমশাই নমস্কার। সকাল সকাল কাঁধের উপরে গাধাটা নিয়ে কোথায় যাচ্ছেন বলুন তো? আরে ভাই, তুমি আবার গাধা কোথায় দেখছো? ওই তো আপনার কাঁধের উপরে আবার কোথায়? আরে ভাই, এটা গাধা নয়, এটা একটা ছাগল। আরে পণ্ডিত মশাই, কোনো অন্ধকে নয় এসব কথা বললে ঠিক ছিল। আমার তো দুটো চোখই ঠিক আছে, গাধাকে আপনি ছাগল বলছেন? কি উল্টো পাল্টা কথা তুমি বলছো বলো দেখি? এটা ছাগল, যজমান আমাকে দিয়েছে। ঠাকুর মশাই, আপনি যদি মানতেই না চান আমি আর কি করতে পারি বলুন? কিন্তু আপনার কাঁধের উপরে এই গাধাটা যেই দেখবে সে কি ভাববে বলুন তো? ঠাকুর মশাই, বলাটা আমার কর্তব্য ছিল তাই বলে দিলুম। এবার আগে আপনার ইচ্ছা। ঠগের কথা শুনে ব্রাহ্মণ খুব চিন্তায় পড়ে গেল। তিনটে লোক তো মিথ্যা বলতে পারে না। একজন বলল কুকুর, একজন বলল ভেড়া, আবার এ বলছে কিনা গাধা। এটা নিশ্চয়ই কোনো মায়াবী পশু। এ আমার ক্ষতি করতে পারে। এইসব ভাবতে ভাবতে ব্রাহ্মণ কিছুটা দূর এগিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় ছাগলটিকে মাটিতে নামিয়ে দিয়ে সে তার বাড়ির দিকে চলে গেল। তিনটে ঠগই এই সময়ের অপেক্ষা করছিল।
ব্রাহ্মণ চলে যেতেই তারা ছাগলটিকে ধরে ফেলল, আর ব্রাহ্মণের মূর্খতার কথা ভেবে তারা হাসতে লাগলো। এই গল্পের শিক্ষা, নিজের বুদ্ধি ও যোগ্যতার উপর ভরসা রাখা উচিত।